ইংরেজবাজার শহরে তৃণমূলের প্রাক্তন সভাপতি ও দাপুটে তৃণমূল নেতা দুলাল সরকার খুনের ঘটনায় অভিযুক্ত নরেন্দ্রনাথ তিওয়ারি রেলের জায়গা বেআইনি কার্যালয় ভাঙল রেল কর্তৃপক্ষ। শনিবার দুপুরে ইংরেজবাজার শহরের ঝলঝলিয়া এলাকায় উচ্ছেদ অভিযান শুরু করে রেল। প্রথমে নরেন্দ্রনাথ তিওয়ারির ভাইয়ের ক্লাব ভেঙে গুড়িয়ে দেওয়া হয়, আর এরপরই ভাঙা হয় নরেন্দ্রনাথের কার্যালয়। কাউন্সিলর থাকাকালীন এই কার্যালয় থেকে পুরসভার কাজকর্ম পরিচালনা করতেন তিনি। পরবর্তী সময়ে দলের কাজ পরিচালনা করা হতো এই অফিস থেকে। দুলাল সরকার খুনের পর এইসব বেআইনি নির্মাণ ভাঙার জন্য রেলের কাছে আবেদন জানান এলাকার বাসিন্দারা। সেই আবেদনে সাড়া দিয়েই এবার ইংরেজবাজার থানার পুলিশ, ডেপুটি ম্যাজিস্ট্রেট এবং রেলের উচ্চপদস্থ আধিকারিকদের উপস্থিতিতে বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয় প্রাক্তন এই তৃণমূল নেতার কার্যালয়। রেলের তরফে জানানো হয়েছে 188টি বিআই নির্মাণ উচ্ছেদের নির্দেশ দেওয়া হয়েছে। যারা রেলের জায়গা দখল করে রেখেছেন তাদের উচ্ছেদ অভিযান শুরু করা হলো। লাগাতার চলবে এই উচ্ছেদ অভিযান। রেলের তরফ থেকে যেটা উচ্ছেদ অভিযান চালানো হয়েছে এখন অব্দি যেটা ভাঙা হলো, আমরা দেখলাম যে সমন্বয় ক্লাব আর লুতেপাড়ি যে ক্যাম্প ছিল এটা ভাঙা হয়েছে। এটা নিয়ে অনেক অভিযোগ ছিল, এলাকাবাসীরা অনেক অভিযোগ করেছিলেন, তারই পরিপ্রেক্ষিতে রেল এই স্টেপটা নিয়েছে। এটার আমরা সমর্থন করি। আমরা চাই যে রেল এলাকায় কোনো ইলিগাল অ্যাক্টিভিটিস না হোক। রেলের কর্মচারী এবং এরা যেখানে যে রেলের জায়গাতে যারা বসবাস করছেন সবাই শান্তিভাবে থাকতে পারে, এটাই আমরা চাই। না, তিনি আমাদের দলের আর প্রাক্তনও নাই, কারণ দল থেকে ওনাকে বহিষ্কার করে দেওয়া হয়েছে। তো আমাদের প্রয়াত শ্রদ্ধেয় নেতা, তাকে দিনের আলোতে পরিকল্পনা করে হত্যা করা হয়েছিল। তারপরে এলাকার মানুষ তারা একত্রিতভাবে বলেছিল যে এগুলো না হয় এবং যে যাতে দুষ্কৃতী যারা এগুলো করেছে সেগুলোতে না থাকে। এবং রেল এটাকে পলিসি করে আজকে এখানে না খালি খড়গপুর, আমাদের কাছড়াপাড়া সমস্ত জায়গাতে রেল গরিব মানুষকে উচ্ছেদ করার জন্য যে নোটিশ দেওয়ার সেই নোটিশ সর্বত্র দিয়েছে এবং গরিব মানুষকে উচ্ছেদ করার পরিকল্পনা নিয়েছে। তো সেটা যদি করে রেল, আমরা এখনও পর্যন্ত এখানে দাঁড়িয়ে আছি। একটা বস্তির মানুষকে আমরা, একটা দোকানদারকে ভাঙতে দিইনি। যদি কোনো জায়গায় কারো ক্ষতিগ্রস্ত হয়, কোনো গরিব মানুষ ক্ষতি হয়, তাহলে আমরা বৃহত্তর আন্দোলন নামব। মালদা টাউন রেল স্টেশনে কিছু অবৈধ দখলদার আছেন, যাদেরকে ডিআরএম এর পক্ষ থেকে 160 জনকে নোটিশ করা হয়েছে এবং সেখানে আজকে থেকে উচ্ছেদের কাজ শুরু হয়েছে। সরকারি জায়গা দখলদারদের উচ্ছেদ করা হবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমাদের কাছে কিছু খবর আছে যেখানে রাজ্যের শাসক দল তার কিছু নেতা নেত্রীরা ডিআরএম কে ভুলভাল বুঝিয়ে সেখানে কিছু দোকান ভাঙা, কিছু না ভাঙা, এইসব ব্যবস্থা করতে চাইছে। আমরা বিষয়টির উপর নজর আছে এবং আমরা ডিআরএম সাহেবকে বলবো যা করা হবে সবার সঙ্গে যেন একই রকম জিনিস করা হয়। তৃণমূলের কোনো চক্রান্তে তিনি যাতে না পড়েন।